এই পুজোয় জামা কাপড় কিনতে গিয়ে আমরা যেমন কনফিউজ যে কোনটা নেব আর কোনটা নেব না, একই রকম ভাবে আমরা পাঠকরা কনফিউজ যে কোন পূজাবার্ষিকী বা শারদীয়াটা কিনবো, কোনটা কিনবো না। আর আমি চেষ্টা করছি সেই সমস্ত শারদীয়ার কথা আপনাদের জানানো যেগুলোতে ইনভেস্ট করলে অন্তত আমাদের লোকসান হবে না। সেই রকমই একটি পূজাবার্ষিকী হলো নবকল্লোল, যেটা কিনলে আশা করি আপনাদের অন্তত লস হবে না। হ্যাঁ, এখানে উপন্যাসের যে তালিকাটা সেটা আপনাদের আমি একবার দেখিয়ে নিই, আশা করি বুঝতে পারবেন যে আমি কেন বলছি। লেখকরা যারা আছেন, মানে যারা উপন্যাস পড়তে পছন্দ করেন, বা আমি যেমন উপন্যাসই পছন্দ করি বেশি গল্পের তুলনায়, তাদের অন্তত লেখক তালিকা দেখে প্রথমেই মনে হবে যে হ্যাঁ, এটা কিন্তু নেওয়ার মতোই। রয়েছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, সন্মাত্রা নন্দ, বিনোদ ঘোষাল, এই সমস্ত লেখকরা। তাছাড়া রয়েছেন কাবেরী রায়চৌধুরী, সর্বাণী মুখোপাধ্যায়, চঞ্চল কুমার ঘোষ। এই 6টা উপন্যাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমেই যেটা পাবেন সেটা হচ্ছে বিশেষ রচনা বলে কিছু আধ্যাত্মিক ধরনের লেখা, যারা পড়তে পছন্দ করেন আশা করি তাদেরও ভালো লাগবে। গল্পের তালিকা কিন্তু লম্বা। গল্প কিন্তু শুরুই হয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা লেখা দিয়ে, এবং এই গল্প পরের পাতাতেও আপনারা দেখতে পাবেন অনেক নতুন নতুন লেখক বা অনেক লেখক রয়েছেন যারা লিখেছেন এখানে। তাই গল্পের তালিকা কিন্তু বেশ লম্বা। আর তার সঙ্গে পজিটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে যে লেখার ফন্টটা কিন্তু বেশ বড়। মানে অন্যান্যগুলো যেরকম পড়তে গিয়ে অসুবিধা হয়, আমরা লাইন হারিয়ে ফেলি, এখানে মনে হয়েছে বেশ মানে সাইজ যেটা আছে সেটা কিন্তু ঠিকঠাক, মানে আমরা অন্তত লাইন হারিয়ে ফেলবো না। তাছাড়া রয়েছে কবিতার লম্বা লিস্ট। যারা কবিতা পড়তে পছন্দ করেন আশা করি তাদেরও মনে হবে যে হ্যাঁ, এখানে 230 টাকা ইনভেস্ট করাই যায়, খুব একটা লস কিন্তু হবে না। তাছাড়া যে সমস্ত লেখকের আমরা উপন্যাসগুলো দেখলাম, আমরা জানি পরবর্তীতে যদি এগুলো বই আকারে বেরোয় তাহলে তারও দাম কিন্তু খুব একটা কম হবে না। তাই আমি বলবো যে নবকল্লোল অবশ্যই সংগ্রহে রাখুন। আর যে সূচিপত্রটা আছে, পুরো সূচিপত্রটা আমি পোস্ট সেকশনে দিয়ে দেবো, বলবো আপনারা সকলে কিন্তু পোস্ট সেকশনটা চেক করে নিন। ধন্যবাদ।